गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি ক্লাসে তোমাদেরকে খুব খুব স্বাগত। আমরা সরাসরি আজকে শ্লোকে চলে যাই। শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের আমরা সপ্তম শ্লোক গতকাল করেছি। আজকে আমরা অষ্টম শ্লোক দেখব। সপ্তম শ্লোকটা তোমরা যারা যারা কালকে ছিলে না ক্লাসে বা যারা যদি শুনে থাকো খুব ভালো, কিন্তু অবশ্যই এর ব্যাখ্যাটা শুনে নেবে, কারণ এটা একটা খুবই প্রচলিত শ্লোক এবং ভগবান যে সর্বত্র সর্বদা সমান রূপে বাস করছেন সেটা তিনি তার নিজে বলছেন তার মুখে। মত্তঃ পরতরম নান্যা কিঞ্চিদ অস্তি ধনঞ্জয় ময়ি সর্বম ইদম প্রোতম সূত্রে মণিগণা ইব। আমি ব্যক্ত আছি এই জগতের সর্বত্র সমান রূপে সব জায়গায়, কিন্তু তুমি আমায় দেখতে পাচ্ছ না। যেমন মালাতে পুঁথিগুলোকে দেখা যায়, সুতোকে দেখা যায় না। সূত্রধর রূপে আমি চালাচ্ছি এই জগৎকে, ধারণ করে আছি। তো কিরকম রূপে ভগবান আরো নিজেকে বোঝানোর চেনানোর চেষ্টা করছেন যে তুমি কি করে উপলব্ধি করবে আমাকে, তুমি এই বিজ্ঞানকে কি করে উপলব্ধি করবে। তুমি তো জেনে গেলে, জ্ঞান রূপে তোমার এটা হলো যে আমি সর্বত্র বর্তমান, কিন্তু তুমি এটাকে উপলব্ধি কি করবে সেটা ভগবান আরো নিজেকে প্রকাশ করছেন। এসো ৮ নম্বর শ্লোকটা আমরা সবাই পাঠ করি। রসোহমপ্সু কৌন্তেয় প্রভাস্মি শশিশূরায়োঃ রসোহমপ্সু কৌন্তেয় প্রভাস্মি শশিশূরায়োঃ প্রণবঃ সর্ববেদেষু প্रणवः सर्ववेदेषु शब्दः खे पौरुषं नृषु शब्दः खे पौरुषं नृषु रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशिशूरायोः प्रणवः सर्ववेदेषु शब्दः खे पौरुषं नृषु। কৌন্তেয়, হে কৌন্তেয়, আপসু জলে, অপ মানে জল, ক্ষিতি অপতেজ মরুদ্যম,
অপ মানে জল, অপসে মানে জলে, আপসু জলে, রসহ রস, আহম আমি, শশী সূর্যয়োঃ চন্দ্র এবং সূর্যে, প্রভা প্রভা, অস্মি আমি, সর্ববেদেষু সমস্ত বেদ সমূহে, প্রণবঃ প্রণব, হে আকাশে, শব্দঃ শব্দ, নৃষু মানুষের মধ্যে, পৌরুষম পুরুষার্থ, এসব আমি। তাহলে হে কৌন্তেয়, জলে আমি রস, চন্দ্র ও সূর্যে আমি প্রভা, বেদে আমি প্রণব, প্রণব মানে ওমকার, ওমকারের আরেক নাম প্রণব, প্রণব বলা হয় তাকে, আকাশে আমি শব্দ, এবং মানুষের মধ্যে আমি পুরুষার্থ রূপে বিরাজমান। ভগবান কিভাবে সমস্ত জায়গায় সব রূপে বিরাজ করছেন সেটা তিনি দেখাচ্ছেন। কিরাম রূপে? না, জলে, জলে তিনি রস রূপে বিরাজ করছেন। তুমি বলে জলে আবার কিসের রস? জলও, জলেও একটা রস আছে, সেই রস, জল খেতেও ভালো লাগে, সেই যে রস, ভগবান বলছেন যে রসের জন্য তোমার পিপাসায় জল পান করলেও তোমার একটা তৃপ্তি আসে, সেই রস হচ্ছে আমি। তেমনি তুমি চন্দ্র দেখছো, চন্দ্র থেকে আলো আসছে, তুমি সূর্য দেখছো, সূর্য থেকে আমরা প্রকাশ পাচ্ছি, সূর্যতে, সূর্য তো আলো দিচ্ছে, কিন্তু আলোর মধ্যে যে প্রকাশ, যেটার কারণ আমি সূর্যকে ধরছি, কিন্তু সেই প্রকাশ রূপে কে আছেন? ভগবান বলছেন সেই প্রকাশটা হচ্ছে আমি। আলোর যে প্রকাশ, প্রকাশিক যে, যে ক্ষমতা, যে শক্তি, সেইটা হচ্ছে আমি। চন্দ্র সূর্যের যে প্রভা, যে প্রভা, তার দ্বারা সমস্ত কিছু আভাসিত হচ্ছে, যে প্রভার দ্বারা, সেই আলোর যে প্রভা, সেটা হচ্ছে আমি। সমস্ত বেদ যে শব্দ ব্রহ্মের উপরে টিকে আছে, সমস্ত বেদ, আর সেই বেদ থেকেই সমস্ত শব্দের সৃষ্টি, যা কিছু শব্দময়, যা কিছু অক্ষরময়, তা সবই বেদ প্রতিপাদিত। আর সেই বেদ যার উপরে অবস্থান করছেন, যে শব্দ ব্রহ্মের উপরে অবস্থান করছেন, তাকেই বলা হয় প্রণব, তাকেই বলা হয় প্রণব। আ উ ম, আ উ ম। সংস্কৃতে এরই একসাথে উচ্চারণ আউম, আ উ মা, সৎ চিত আনন্দ, ইনফানাইট, অনন্ত, অনন্ত রূপে, সৎ চিত আনন্দ, সত্য, ভাতি এবং প্রিয়, ইনফানাইট, এক্সিস্টেন্স, ট্রুথ, ব্লিস।
একেই বলা হয় প্রণব। আজকাল তো নাসাও স্বীকার করছে যে হ্যাঁ, অন্তরিক্ষে একটা আওয়াজ শোনা যায়, সেই আওয়াজটা খানিকটা ওম এর মতোই। বিজ্ঞানও স্বীকার করে নিচ্ছে। তাই বেদের প্রতিপাদ্য যা কিছু বিষয়, সেগুলো কোনো আহ, সেগুলো কোনো কল্পনা নয়, সেগুলো কোনো মিছক চিন্তন নয়, সেগুলো মহান মহান বিজ্ঞানী স্বরূপ যে সমস্ত ঋষিরা ছিলেন, তাদের অনুভূতির বিষয়। তারা অনুভব করেছেন সেগুলো, সেগুলো অনুভব করে তাদের প্রতিষ্ঠা তারা স্বীকার করে তবে তার প্রতিপাদ্য করেছেন শাস্ত্রে। বলছেন তাই ওই যে সমস্ত বেদ, যা জানার, বেদ ও বেদ্য, বেদেরও বেদ্য যিনি, সেই প্রণব, সেই ওমকার, আমি, আমি প্রণব। আবার সৃষ্টিতে যখন আমি দেখছি মূল তো প্রণব, কিন্তু মূল থেকে যখন যে সৃষ্টি হচ্ছে, যা আমার কর্ণগোচর শব্দ, সেই শব্দও যখন আমি শুনতে পাচ্ছি, এবং তার মধ্যে, কারণ শব্দ একটা কি তন্মাত্র, শব্দ একটা তন্মাত্র, তাই না? রূপ রস গন্ধ স্পর্শ, শব্দ একটা তন্মাত্র, সেই তন্মাত্র শব্দ যে তার কারণ রূপে সে আছে আকাশের কারণে, একটা ভূত আকাশ, তার কারণে শব্দ তন্মাত্র, এবং তার অনুভূতিতে আমার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়র একটি ইন্দ্রিয় কর্ণ, তার অনুভূতির বিষয় যে শব্দ, সেও আমি। এই আকাশে, আকাশ মানে শুধু ওই আকাশ নয়, আকাশ মানে যা আমাকে ঘিরে আছে সর্বত্র, এই আকাশ, সর্বত্র আকাশ বর্তমান। তাই বলা হয় এই পঞ্চ যা ভূত, ভূত মানে আগেই তোমাদের বলেছি এই সৃষ্টি, পঞ্চ মহাভূত দ্বারাই এই সৃষ্টির রচনা, সেই সৃষ্টির রচনার প্রত্যেকটি এলিমেন্ট আছে, দিস ফাইভ এলিমেন্টস অফ দিস ক্রিয়েশন, পাঁচটা যে এই যে বিষয়, এটাকেই পঞ্চ মহাভূত বলা হয়। আর যা যা আমি দেখতে পাচ্ছি এর সবের মধ্যে এই পঞ্চ মহাভূত বর্তমান, তাই জন্য ভূত বলা হয় সৃষ্টিকে। সেখানে যে শব্দ, সেও আমি। আর যত তুমি মানুষ দেখতে পাচ্ছ, পুরুষ মানে বারবার আবার মনে করিয়ে দিতে হচ্ছে, পুরুষ মানে নিশ্চয়ই মনে আছে তোমাদের, পুরুতে বাসাহা ইতি পুরুষাহ। পুরুষ এবং প্রকৃতির কথা আমরা এত আলোচনা করলাম, তাই না? প্রকৃতি কি, পুরুষ কি, আমরা 4 নম্বর শ্লোকে আলোচনা করেছি। পরা প্রকৃতি, অপরা প্রকৃতি, এবং পরা অপরার থেকেও আহ একজন বিলক্ষণ আছেন, তিনি পুরুষ। তো সেই পুরুষের যে ঝলক কোথা থেকে দেখা যায় না, পুরুষার্থ থেকে দেখা যায়, পুরুষার্থ থেকে দেখা যায়, চেষ্টা ইচ্ছা পুরুষার্থ, ঠিক রাস্তায় হাঁটার জন্য যে চেষ্টা, সেটাকেই পুরুষার্থ বলা হয়। তো ভগবান বলছেন যে মানুষের মধ্যে এই সৃষ্টিতে যেখানেই পুরুষার্থ দেখছো, জানবে ওইটি আমি, পুরুষার্থ রূপে আমি বিরাজমান। এই সৃষ্টির কোণে কোণে কিঞ্চিত মাত্র কোনো জায়গা নেই যেখানে আমি নেই। নান্যাৎ কিঞ্চিদ আস্তি ধনঞ্জয়।
মাত্তা পরতরম, পরতরম মাত্য, আমা ব্যতিরেক কোথাও কিছু নেই, তারই এক একটা পরিচয় দিচ্ছেন ভগবান এইভাবে। কোথায় আকাশ ছাড়া আছে কোন সৃষ্টি? অর্জুন বলতেই পারেন। পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও লিখছেন, শ্রী ভগবানই এই মধুর রস, যার জন্য আমার একটুখানিও ভালো লাগছে বাঁচতে, আমার একটুখানিও ভালো লাগছে আরেকটু দেখে যাই, আরেকটু শুনে যাই, আরেকটু রয়ে যাই। সেটা কেন? একটা মধুর রস কোথাও আমি পাচ্ছি, কোনোভাবে অনুভব করছি, কোনো পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা কোথাও একটা আমি রস পাচ্ছি। সেই মধুর রস আর কেউ নয়, ভগবান স্বরূপ, ভগবান স্বয়ং। তাই তাই আমরা হয়তো ঠিক ঠিক রূপে, সরাসরি রূপে ভগবানকে চাইছি না এমনটা মনে হলেও, আমরা কিন্তু বস্তুতঃ ভগবানকেই চাইছি ওই রস রূপে। তাই কেউ যদি বলে আমি নাস্তিক, আমি ভগবানকে মানি না, তাহলে হাসতে ইচ্ছা করে। তুমি বস্তুত এই নাস্তিক বলছো যার জন্য, যে মনের কারণে এইটা বলে তোমার ভালো লাগছে, সেটা আর কেউ নয়, ভগবানই স্বয়ং। আমি নাস্তিক এই বলে যে তোমার ভালো অনুভবটা হচ্ছে তোমার মনের মধ্যে, এই অনুভূতিটাই ভগবান, তার প্রাপ্তির জন্যই তুমি আছো এখানে। এই মধুর রস, অর্জুন বলতেই পারেন, ঠাকুর লিখছেন যে রস রস আদিতে জলাদি তো অনুস্যুত, ভগবান নহেন। আমি রসকে ভগবান কেন বলো না, রসই বলো তুমি। একজন বলতেন, আমি এসব ভগবান বলবো না, আমি প্রকৃতি বলবো, প্রকৃতির সৃষ্টি বলো, বলো ঠিক আছে, তাতেই বলো। কিন্তু তুমি যেটাকে বলছো, যেটাকে তুমি বলছো সেটাকে অ্যাটলিস্ট তার একটা তার প্রতি একটা কৃতজ্ঞতা তো রাখো, প্রকৃতির প্রতি কৃতজ্ঞ হও। তুমি প্রকৃতি বলছো সৃষ্টির কারণ, ঠিক আছে, ভেরি নাইস, তুমি বলো প্রকৃতি, তাহলে তাকে তার তার জায়গায় তুমি মাথাটা তো নোয়াও, প্রকৃতির সামনে নোয়াও। আমি ভগবান বলবো না, শব্দে প্রবলেম হতেই পারে, শব্দ তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে ভাব, উদ্দেশ্য হচ্ছে ভাব। তো একজন একজন মহাপুরুষের কাছে একজন গেছেন, বলছেন, সামনে এসে বলছেন, তেরা ভাও কে ইয়ে বাতা, তোমার ভাব কি, তোমার মনের ভাবটা বলো, নিজের মনের ভাবটা বুঝতে পেরেছো, বলো। না না, আমি তো এই, আমি তো এত কিছু করেছি, আমি তো এত কিছু পড়েছি, না 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 এগুলো আমি জানতে চাই না, আমি এত শ্লোক জানি না, না এগুলো জানার ইচ্ছা নয় আমার। তুমি কি করেছো, তুমি কি করনি, তুমি পাপী পুণ্যাত্মা, তুমি কত পুণ্য করেছো, তুমি কত আহ, শ্লোক মুখস্থ করেছো, কত সৎসঙ্গ করেছো বা করনি, এগুলো জানার বিষয় নয়, তোমার মনের ভাবটা কি বলো, সেই অনুযায়ী তুমি কাজ করতে পারবে। ভগবান লিখছেন, কিন্তু সেটা ঠিক নয়, কারণ যাবতীয় জলের সারভূত পবিত্র মধুর যে রস, তাহা শ্রী ভগবানই, সে কারণ তাতেই জল অনুস্যুত আছে, জলে তিনি নয়, তাতে জল। কারণ জলের জলত্ব বা জলের যে মূল অস্তিত্বের জন্য আমরা জলকে প্রাধান্য দিচ্ছি, সেই যে রস, এটা ভগবানই, সেই রূপ ভগবানই, শশী ও সূর্যের প্রভারূপ। অর্থাৎ এই এই যে সূর্য, এই যে চন্দ্র, যার প্রকাশমান্য রূপে তাহাতে চন্দ্র ও সূর্য প্রকৃত হয়ে আছে, তাকে চন্দ্র, তার চন্দ্রের চন্দ্রত্ব, সূর্যের সূর্যত্ব, মানুষের মনুষ্যত্ব, তার যে প্রকৃতি, তার কেউ নয়, ভগবান স্বয়ং। এই যে বৈখরি রূপে আমরা যে শব্দের উচ্চারণ করছি, সেই বৈখরি রূপেও অনুস্যুত ভগবানই, প্রণব রূপে তিনি, শব্দ রূপে তিনি ব্যপ্ত।
যাবতীয় পুরুষে তিনি ব্যাপ্ত হয়ে আছেন পুরুষত্ব রূপে। আমরা যা কিছু করছি সেখানে আমার একটা পুরুষত্ব লাগছে, সেটা আর কেউ নন, ভগবান স্বয়ং। কারণ উদ্যম ছাড়া কোনো কিছু করতে যাচ্ছি, সামান্য থেকে সামান্যতম বিষয় পর্যন্ত আমার একটা উদ্যম লাগে। প্রত্যেকের উদ্যম ছাড়া সে কিচ্ছু করছে না। তো সেই উদ্যমটা কি? সেই উদ্যমের যে প্রেরণা আসছে, সেই উদ্যমের যে শক্তি আসছে, বা সেই উদ্যম স্বয়ং আর কেউ নন, ভগবান স্বয়ং। তাই ভগবানের ভক্তি মানে এই সব কিছুকে নিয়ে, সব কিছুকে নিয়ে। এই রূপ যখন জানা যায়, এই রকম যখন ভগবানের অস্তিত্বের কথার জ্ঞান হয়, সেই ভেবে যখন কেউ ভজনা করে, তখন তার ভজনা ঠিক ঠিক শুরু হয়। তখন তার প্রত্যেকটি কর্মেই ভগবানের প্রেরণার অনুভূতি হয়। তার প্রত্যেকটা বিষয়েই ভগবানের অস্তিত্বের স্বীকৃতি হয়। ঠাকুর বলছেন, পরমহংস ঠাকুর হেমন্তদেব জিউ বলছেন যে এটাই অভ্যাস। অভ্যাস করো। কি অভ্যাস করো? না, যা কিছু করছি, যা কিছু হচ্ছে, যা কিছু পাচ্ছি, যা কিছু যাচ্ছে, এই সব আর কেউ নন, ভগবানই। এই ভাবনা করো, এটা ভাবো। তাহলে আলাদা করে ভজনা করতে বসতে হবে না, আলাদা করে ভজনা করার ভাবনা আনতে হবে না। তোমার চলতে ফিরতে ভজনা হয়ে যাবে, তোমার কাজ করতে করতে ঠাকুরের ভজনা হয়ে যাবে, ঠাকুর ডাকা হয়ে যাবে, তুমি ভক্ত হয়ে যাবে। ভগবান বলছেন এই অভ্যাস করো। যা কিছু করছি, যা কিছু হচ্ছে, যা কিছু করছি, বা যা কিছু হচ্ছে, তার কেউ নন, তিনি। তাঁরই কারণে এই ভাব। যে পরমাত্মা থেকে সমস্ত জগৎ প্রবৃত্ত হয়, যার দ্বারা সমস্ত সংসার পরিব্যাপ্ত, মানুষ তাকে নিজ কর্মের দ্বারা পূজা করে সিদ্ধি লাভ করে। সিদ্ধান্ত কি তাহলে হলো? না, যে পরমাত্মা থেকে সমস্ত জগৎ, যাই বলো, পরমাত্মা বলো, ভগবান বলো, পরব্রহ্ম বলো, ব্রহ্ম বলো, এই যা কিছু, সেই তার থেকেই প্রবৃত্ত হয়েছে, প্রেরণা পেয়েছে, সেই তার থেকেই উৎস হওয়ার। আর যার দ্বারাই সমস্ত সংসার পরিব্যাপ্ত, তিনি ওতপ্রোত ভাবে জড়িত, তাকেই বলে অনুস্যূত। ওতপ্রোত ভাবে জড়িত, তিনি আর কেউ নন, সেই এক ভগবানই। মানুষ কি করে? তার বিবেকের দ্বারা, তার চিন্তনের দ্বারা, তার মননের দ্বারা নিজের সমস্ত কর্মে সেই এক কের উপলব্ধির জন্য যে চেষ্টা করে, সেই চেষ্টাকেই পূজা বলা হয়। চেষ্টা করে অনুভূতিকেই বলা হয় সিদ্ধি লাভ। হে কৌন্তেহ, জলে আমি আছি রস স্বরূপ, জল রস তন্মাত্র। পৃথিবী, জল, তেজ, বায়ু এবং এই আকাশ, এই স্থূল পঞ্চ মহাভূতের যে কারণ, এই পঞ্চভূত, এই যে পঞ্চ মহাভূতকে আমরা উপলব্ধি করছি কি করে, তার অস্তিত্বকে স্বীকার করছি কিভাবে? না, তাদের তন্মাত্র দ্বারা। পঞ্চ কর্ম, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের যে অনুভূতি, তা তন্মাত্র দ্বারা। রূপ আছে বলেই
তেজের প্রকাশ হচ্ছে। রস আছে বলেই জলের অনুভূতি, শব্দ আছে বলেই আকাশকে আমরা বুঝতে পারি, গন্ধ পৃথিবীর তন্মাত্র, স্পর্শ বায়ু তন্মাত্র। স্পর্শ যদি না থাকতো বায়ুর অনুভূতি নেই। তাই এই পঞ্চ মহাভূত আমরা এই পঞ্চ তন্মাত্র দ্বারা অনুভব করি। আবার পঞ্চ তন্মাত্র যেটা বারবার আমি বলি, ইন্দ্রিয়াদির অন্তঃকরণেরও শাস্ত্রের মাধ্যমে এগুলো সমস্ত আমরা জানি। এবং যদি আমরা এক করে নিজেদের চিত্তকে স্থির করে তাতে সমাহিত করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই তন্মাত্র আর কেউ নন, ভগবান স্বয়ং। তো পঞ্চ মহাভূতাদির যে কার্যের নামও রূপ, রস, গন্ধ, স্পর্শ, যা হলো ইন্দ্রিয়াদি, ও এগুলো ইন্দ্রিয়াদি ও অন্তঃকরণের বিষয়। এক তো এগুলো ইন্দ্রিয় এবং অন্তঃকরণের পরে আবার যখন সৃষ্টিতে এগুলোই আবার আমাদের ইন্দ্রিয় এবং অন্তঃকরণের বিষয় হয়। এই তন্মাত্র। যদি প্রভা না থাকে, যদি প্রভা না থাকে, যদি প্রকাশ না হয়, তাহলে আলোর অস্তিত্ব কোথায়? যদি আলোর অস্তিত্ব না থাকে, তাহলে সূর্যের প্রয়োজনীয়তা কোথায়, তার অস্তিত্ব কোথায়? এই প্রভারূপী ভগবান প্রণব রূপে এই বেদ আমাদের কাছে, আর পৌরুষ রূপে মানুষের অস্তিত্ব। পৌরুষহীনা মানুষ তো জড়, মানুষ তো জড়। মৃতের কোনো পৌরুষ নেই, কোনো উদ্যম নেই, কোনো কার্য চেষ্টা নেই, কোনো প্রচেষ্টা নেই, তাই সে জড়। তাই উদ্যম রূপেও পুরুষে এক ভগবানই অনুস্যুত, ব্যাপ্ত, পরিব্যাপ্ত। তাই ভগবান বলছেন, রসহমপ্সু কৌন্তেয় প্রভাস্মি শশি সূরয়োঃ প্রণবঃ সর্ববেদেষু শব্দঃ खे पौरुषं नृषु। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री जय गुरु राधेश।
শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, Pinaki has raised the hand. Oh, Urjoshi also has raised the hand. তার আগে আমি যেন কাকে বলতে যাচ্ছিলাম, অপর্ণাদি চলে গেছে। না, আছি তো। হ্যাঁ দিদি, কি ব্যাপার? হ্যাঁ, হ্যাঁ সুপর্ণাদি না, আমি অপর্ণাদিকে বলছিলাম। তুমি তো আছো দেখেছি। হ্যাঁ, অপর্ণাদি হঠাৎ করে গায়েব হয়ে গেছিল মাঝখান থেকে। এ, তার ভাইয়ের কাছ থেকে একটা নাম্বার নিলাম কন্টিনিউয়াস, সেটা বলছে সুইচ অফ। আর গেল তাহলে। না না আছি। না না, ঠিক আছে। সব ঠিক আছে তো, শরীর ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, না এই ক্লাসে খুব বেশি দিন মানে তোমার তো যারা তাদের শ্রীচরণে বারংবার প্রণাম করেও বলি, খুব বেশি দিন থাকেন না, প্রায় খালি হয়ে যান। কিন্তু ওই এক দুবার গুরুদেবের চেষ্টায় সবাইকে ডাকি, বলে এই রে হ্যাঁ গেল। যাক, তোমাকে দেখে খুব ভালো লাগছে আমার। তোমার বন্ধুর কাছ থেকে নাম্বার নিলাম, দিয়ে ফোন হ্যাঁ, করছি, একটা নাম্বার আমাকে দিয়েছিল, সেটা ফোন করছি, কন্টিনিউয়াস সুইচ অফ আসছে নাম্বার। কি জানি কেন আছে, এই নাম্বারটাই তো ছিল, যেই নাম্বারটা আপনার কাছে আছে এটাই তো আছে আমার কাছে, কি যেটা বলুন তো, এখানে আছে আর কি। 10784, এটা তো একটা নাম দেখতে পাচ্ছি। না না এই এটা নয়, এই নাম্বারটা কি? এটা নয়, এটা 9875 হ্যাঁ, 9875 49 49 32 32। 78, আচ্ছা ঠিক আছে। এটাই নাম্বার। ও আমাকে একটা অন্য নাম্বার দিয়েছিল। ও, কি জানি তাহলে ভাই কোন নাম্বারটা দিয়েছে। না না, ঠিক আছে। না আচ্ছা, আমি ভাবছিলাম শরীর খারাপ হলো না তো, না, কারণ শরীর খারাপ বলতে এই গাজন ছিল দরজার সামনে নিয়ে হ্যাঁ এত আমাকে হয়ে বলেছে, হচ্ছিল। বললো যে গাজন আছে। আমি বুঝতে পেরেছি হয়তো খুব মানে, কারণ গাজনে অনেক আত্মীয় স্বজন আসেন, তো ব্যস্ততাও থাকে খুব। নিয়ে ওই জন্য জয়েন করা হচ্ছে, এবার যখন আমার কাজ হচ্ছে তখন 10:30 বেজে যায়, তখন আর জয়েন করে কি করবো। নিয়ে ওই স্বাভাবিক জন্য করা স্বাভাবিক। হচ্ছে। না না, ঠিক আছে ঠিক আছে, ভালো থেকো ভালো থেকো। হ্যাঁ, জয় গুরু রাধে জয় শ্যাম। গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, তো আগে ঊর্জশী। ও ঠিক আছে, আগে পিনাকি বাবার কাছে, পিনাকি মায়ের কাছে। হ্যাঁ বলো। না না, উর্বশী বলুক, তারপর আমি বলছি। আচ্ছা তাহলে ঊর্জশী বলো। হ্যাঁ ঊর্জশী বলো। এক্স্যাক্টলি। হুম 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 হুম, ঠিকই বলেছো। বাহ, ভেরি গুড কোশ্চেন। তারপরে তাহলে আমি আগে জেনে নিই পিনাকি মায়ের কি করছে, পিনাকি বাবার কি করছে। হ্যাঁ বলো পিনাকি। হ্যাঁ, জয় গুরু রাধে শ্যাম। হুম আমি পুরুষার্থ নিয়ে বলছিলাম। পুরুষার্থ মানে যে এটা কোথায় আমরা মানে পুরুষার্থ হুম হুম। ঠিক মানেটা মানে বুঝতে বুঝতে পারলাম পেরেছি। না, মানে আমরা হুম, কোথায় নেব আর কোথায় নেব না, আমাদের ঠিক কখন ঠিক, নেওয়া উচিত। বুঝতে পুরুষার্থ পেরেছি। মানে তো বলে না যে নিজের পুরুষার্থ দিতে হয়, এই কাজ করতে গেলে নিজের পুরুষার্থও দেখাতে হয়। হ্যাঁ বুঝতে কখন পেরেছি। ভগবান হুম, দেবে সে নিয়ে বসে থাকলে হবে না। তো না আমরা না, এটা কোথায় দেখাবো, এটা আর কি জানতে চাইছি, পুরুষার্থ ব্যাপার। বুঝতে পেরেছি। হ্যাঁ, কন্যা কুসুম বলো। কন্যা কুসুম মা, শোনা যাচ্ছে না তো। বেশ, তাহলে প্রথম প্রশ্ন ঊর্জশী মায়ের, উম, সেটা হলো বৈরাগ্য আর হচ্ছে তন্মাত্র। সংসার বলেছি কি, সংসার যদি তুমি উপলব্ধি করছো,
মানে এই যে আমি দেখছি সংসারের অস্তিত্ব আমার কাছে স্বীকৃতি হচ্ছে, মানে আমি স্বীকার করছি সংসার, তাই তো? তো তার কারণটা কি হচ্ছে? সংসারটাকে আমি দেখতে পাচ্ছি যে সংসারটা আমার অনুভূতিতে আসছে কিভাবে? আমার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা। তো সংসারটা কি? ভূত। পঞ্চ মহাভূত দিয়েই সংসার, সংসারের মেটেরিয়াল কি? পঞ্চ মহাভূত। যেখানে যা দেখছি সবই সেখানে পঞ্চ মহাভূতের অস্তিত্ব। ইতি অপত তেজ মরুদ্যম, কোথাও কোথাও তার বিভিন্ন পার্সেন্টেজের পার্থক্যে তার বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি মাত্র। কিন্তু সেটা আমি এই যে মনুষ্য শরীর, যেখানে কনসাসনেস অ্যাক্টিভ, এই শরীর তাকে অনুভব করছে কি করে সেই ভূতকে? না ভূতের তন্মাত্র দ্বারা। একটা ভূতের তন্মাত্র হয়, আর একটা হচ্ছে সেই ভূতের তন্মাত্রই যে অনুভব করছে, সেটা হচ্ছে আমার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। তো পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কিভাবে অনুভব করছে? আবার এই সেই তন্মাত্রকেই সাহায্য নিচ্ছে না? পঞ্চ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি অনুভব করছে বস্তুতঃ? জলকে না, জলের রসটাকে। সে কোনো বিষয়, কোনো সেন্টটাকে অনুভব করছে না, না গন্ধটাকে। হুম, গন্ধ ছাড়া বিস্বাদ আমাদের কাছে। আমি যদি গন্ধ না পাই, সঙ্গে সঙ্গে খাবারের অর্ধেক টেস্টটাই চলে গেল আমার কাছে। এবার টেস্ট দেখো, স্বাদ। তুমি বস্তুটা গ্রহণ করছো না, বস্তুটা গ্রহণ করার মধ্যে তোমার যে আনন্দ অনুভূতি, সেটা স্বাদ থেকে আসছে, বস্তু থেকে নয়। বস্তু তোমার পেট ভরাবে, কিন্তু তার গ্রহণের ইচ্ছা বা সেটার প্রাধান্য বা সেটাকে আমি কেন, সেটাই তো সংসার আমার কাছে। সংসার মানে কি? এই যে বস্তু যা দেখছি আমি, এগুলো কি? এ তো পঞ্চ মহাভূত দিয়েই তৈরি। এবং সেগুলোকে যখন আমার অনুভূতি গোচর হচ্ছে, সেগুলোকে আমি যখন স্বীকৃতি দিচ্ছি, মানে আমি তার এক্সিস্টেন্সটাকে, সেটা আছে এইটাকে, এটা আমি স্বীকৃতি কখন দিচ্ছি? যখন আমি তার উদ্ভূত যে তন্মাত্র, সেইটাকে আমি অনুভব করতে পারছি, তাই না? ঠিক আছে, এই জায়গাটা তো ক্লিয়ার হচ্ছে। এটার সাথে বৈরাগ্যের কোনো সম্পর্ক নেই। তোমার প্রশ্নটা হচ্ছে দুটো জায়গায় গুলিয়ে গেছে। একটা হচ্ছে তন্মাত্রের কথা যখন বলছি, তখন এই সৃষ্টি তত্ত্ব নিয়ে কথা হচ্ছে। তখন এই সৃষ্টি তত্ত্ব নিয়ে কথা হচ্ছে যে তুমি বলছো যে তাহলে আমি বৈরাগ্য কোথায় আসবো? বৈরাগ্য আসছে যে এই তন্মাত্রটাতে তুমি তোমার যখন ভোগের জন্য ব্যবহৃত করছো, তখন তুমি টার্গেটটাকে হারিয়ে যাচ্ছ। তখন তুমি এই যে তন্মাত্রটাই যে ভগবান, এটা তোমার মনে হচ্ছে না। তোমার তখন ইন্দ্রিয় স্যাটিসফ্যাকশনের জন্য ব্যবহৃত হচ্ছে। যখন হচ্ছে, তখন তুমি ওই তন্মাত্রটা তাকে ভগবত অর্পিত বুদ্ধিতে বা ভগবত বুদ্ধিতে সেটা তো ভোগ হচ্ছে না। বুঝতে পারছি? তখন ইন্দ্রিয় ভোগে ভোগ হচ্ছে। ইন্দ্রিয়ের ভোগের কারণে আমি তন্মাত্রকে ব্যবহার করছি। হওয়া তো উচিত নয় একেবারেই, তুমি যেটা বলছো, কিন্তু ওইটাকেই বলে বৈরাগ্য। মানে কি? রাগ, অ্যাটাচমেন্ট। আমি আমার ইন্দ্রিয়ের সাথে তন্মাত্রকে অ্যাটাচ করে ফেলছি। আমি সেটাকে ভগবত রূপে ধরছি না যে ওটাই ভগবান। যদি তা করি, তাহলে সেটা শুদ্ধ রূপে আমার ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ করবে, সাত্ত্বিক স্তরে নিয়ে যাবে। কিন্তু আমি যখন সেটাকে না করে শুধু ইন্দ্রিয়ের ভোগ নিমিত্তে সেটাকে গ্রহণ করছি, আমার বুদ্ধি, এটাই তো আর কিছুই না। বলছে ভোগ করো, কেউ বলছে না যে ভোগ করো না, কিন্তু সেটাকে প্রসাদ রূপে ভোগ করো, সেটা ভগবান রূপে ভোগ করো বা ভগবানকে অর্পণ করে ভোগ করো। এটাই আস্তে আস্তে তুমি যখন যাবে, তখন দেখবে আর কিছুই নয়, সবই তিনি, তাঁরই প্রকাশ। সেই রূপে আমি করছি না তো, সেই রূপে তো আমি করছি না। আমি তোমাদের অনেক আগে একদিন বলেছিলাম যে একজন প্রশ্ন করেছিল আমাকে গীতা ক্লাসে, যারা আজকাল আসে না, যে তুমি বলছো যে আমাদের গীতার কোন এক সূত্রেই আছে যে অনুপরমাণু রূপে তো তিনিই আছেন। তো যখন অ্যাটমিক লেভেলে চলে যাচ্ছে, যখন অনুপরমাণুর স্তরে চলে যাচ্ছে, তখন তো সবই একই জিনিস, কারণ সবই তো সেই একই। তার থেকে তখন তো আর আলাদা করে বোঝা যায় না।
তখন সে তার প্রশ্ন ছিল, তাহলে আমি মাংসটাও তো যখন খাচ্ছি সেটাও তো একটা অ্যাটমিক লেভেলে, তাহলে সেটাকে বারণ করা হচ্ছে কেন? তো ইমিডিয়েট প্রশ্ন আসছে, তুমি যখন মাংসটাকে গ্রহণ করছো তোমার থট প্রসেসটা কি ওইটা যে তুমি অণু খাচ্ছ, পরমাণু খাচ্ছ? না, ইটস নট দ্যাট। তুমি আকারটাকে স্বীকার করছো, তুমি নামটাকে স্বীকার করছো, তুমি তার থেকে রস গ্রহণ করছো। তুমি রসটাকে এই ভেবে গ্রহণ করছো না যে এটা পরমাত্মা স্বরূপ। তুমি তেতো হলে তাকে ফেলেই দেবে, তুমি ঝাল হলে সেটা খেয়ে নেবে না। তুমি লঙ্কা কি গ্রহণ করছো কি লঙ্কার ঝালটা পরমাত্মা? যদি গ্রহণ করো, যদি সেই স্তরে পৌঁছে যাও, তাহলে ঝালটা ঝাল লাগবে না, তখন তেতোটা আর তেতো লাগবে না, তখন পরমাত্মাই লাগবে। কিন্তু সেই স্তরটা তো আমার নেই। আমি তো এখন ইন্দ্রিয় স্যাটিসফ্যাকশনের জন্য গ্রহণ করছি, আমি তো সেটা বস্তু হিসাবে গ্রহণ করছি। তাই জন্যই তো এইটার শুরুটা বলে দেওয়া হয়, এটা তো চরম একটা আধ্যাত্মিক স্তরের জ্ঞান তুমি পাচ্ছ। কিন্তু তাই জন্যই এটাকে ফলো করতে গেলে যে ফলোগুলো করতে হয়, যে তুমি প্রসাদ রূপে খাও, দিয়ে আর প্রসাদের টেস্টটা নিও না। প্রসাদকে তখন প্রসাদ রূপে পাও, বস্তু রূপে নয়। কোনো বিষয় যখন তুমি ভগবানকে অর্পণ করে দিয়ে পাবে, তখন যখন যেটা পাবে সেটাকে, সেটা তখন আর ভাত নয়, তরকারি নয়, আলু নয়, ডাল নয়, এটা প্রসাদ। এই জন্যই তো প্রসাদের মাহাত্ম্য, আর কিছু নয়, কারণ ইউ আর নট টেকিং দ্য টেস্ট। কিন্তু বৈরাগ্য হচ্ছে এইটাই, যে এইটা করতে পারলো সে চরম বৈরাগ্যে পৌঁছে যাবে। বিতরাগ, আমার ওইটার ভোগের সাথে কোনো সম্পর্ক নেই, আমি যা পাচ্ছি, সুখ দুঃখ, ব্যথা বেদনা আনন্দ, এই সবই তিনি, এই ভাব হচ্ছে কি আমার, এইটাই বৈরাগ্য। এটাই পরম বৈরাগ্য। জ্ঞান মার্গে বলে যে ওইটা ছেড়ে দাও, বিতরাগ করো। ভক্তি মার্গে বলে এইটা করো, টেক এভরিথিং, বাট ইউ আর টেকিং, এটাকে উপভোগ করো না। যথাজঙ্গ ভুঞ্জ ত্যাক্তেন ভুঞ্জিতাহা, ঈশাবাস্য উপনিষদ বলছেন। ইয়াৎ কিঞ্চিত জগত্যম জগৎ ত্যাক্তেন, এই সেম একটা এই কথাটাই এখানে নেওয়া হয়েছে এই শ্লোকে, 6 নম্বর শ্লোকে, ঈশাবাস্য উপনিষদের প্রথম শ্লোক, ইয়াৎ কিঞ্চিত জগত্যম জগৎ, সেখান থেকেই নেওয়া হয়েছে। বলেছি না, সর্ব উপনিষদ গাব, উপনিষদের মহান মহান জিনিসগুলোই এই গীতায় আছে। এখানে ভগবান বলছেন যে কি করে তাহলে ভোগ কি করে হবে যদি সব জায়গায় আমি থাক। ত্যাক্তি না ভুঞ্জিতা, ত্যাক্তি না মানে ত্যাগ, আগে ত্যাগ করো। কি ত্যাগ করো? আসক্তি, অ্যাটাচমেন্ট, রাগ, সেটাকে ত্যাগ করো, দেন ভোগো। ত্যাক্তি না ভুঞ্জিতা, উপনিষদ মানা করছে না, বেদ মানা করছে না তোমাকে ভোগের কথা, বলছে উপভোগ করো না। তোমার তো লজ্জা নিবৃত্তির জন্য তোমার বস্ত্র চাই, তোমার ক্ষুধা নিবৃত্তির জন্য খাদ্য চাই, তোমার জীবন চালানোর জন্য কানকে শুনতেই হবে শব্দ, তোমাকে ঠিক ঠিক হাঁটতে গেলে তোমাকে চোখ দিয়ে দেখতেই হবে। বলছে কিন্তু লেগে যেও না কোনো একটা জায়গায়, ত্যাগ ত্যাগ করো। কোনটা ত্যাগ? রাগটাকে ত্যাগ করো। ওই যে রাগে ফেসে যাচ্ছ, রাগ মানে অ্যাটাচমেন্ট, রাগ মানে অ্যাটাচমেন্ট, ওইটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য মানে বিষয় ছেড়ে দেওয়া নয়। বারবার তোমাদের বলছি এই জায়গাটা, এই সিদ্ধান্তগুলো একদম লিখে রাখো, দৃঢ় সংকল্প, যে বিষয়টাকে ছেড়ে দিয়ে সেটাকে আলাদা করে দেওয়া মানে বৈরাগ্য নয়। তন্মাত্রগুলোকে যথাযোগ্য শাস্ত্র অনুযায়ী ভোগটাই হচ্ছে বৈরাগ্য, যথাযোগ্য শাস্ত্র অনুযায়ী ভোগ। আমি কি শুনবো, আমি কি শুনবো না, আমি কি দেখবো, আমি কি দেখবো না, আমি কি খাবো, আমি কি খাবো না, আমার কি আহার হবে, এটার যথার্থ বিবেকই বৈরাগ্য। যদি ঠিক ঠিক শাস্ত্র অনুযায়ী
ঠিক বিষয়গুলো যথাযোগ্য ভোগ হয়, সেটাই তোমায় বিতরাগে নিয়ে যাবে। নন অ্যাটাচমেন্ট with the material aspect of the existence. Material aspect. আমরা বিষয়টাকে দেখছি, বস্তুটাকে দেখছি, সেই বিষয়টা কি জন্য অনুভূত হচ্ছে সেই তন্মাত্রটা আমরা ভুলেই যাচ্ছি। বস্তু তো তন্মাত্রকেই ভোগ করছি, বিষয়কে নয়। কিন্তু আমাদের সেটা বোধ নেই, তাই জন্য বিষয়ের হারিয়ে গেলে আমরা হা হুতাশ করি। অজ্ঞান। খানিকটা বোঝাতে পেরেছি? এবারে প্রশ্ন হচ্ছে পুরুষার্থ। পুরুষার্থ মানে যে পুরুষার্থের কথা আমরা স্বাভাবিক শুনি সেটা তো খুব স্পেসিফিক, কিন্তু আমরা ছোট থেকে ছোট কাজ করছি। আমাকে খেতে হবে, তার জন্য আমায় খাদ্য জোগাড় করতে হবে। শুধু তাই নয়, আমার নিঃশ্বাস প্রশ্বাস ঠিক হচ্ছে না, আমি নিঃশ্বাস প্রশ্বাসও নিচ্ছি, যেটা ক্রিয়া, তারও মধ্যে আমার মধ্যে একটা পুরুষার্থ আছে। বিনা উদ্যম ছাড়া সেটাও করছি না আমি। খানিকটা জানলা বন্ধ থাকুক, মনে হবে ঘরটা কিরকম যেন এটা সাফোকেশনের মতো, খুলে দিই জানলাগুলো। কি করছো তুমি? পুরুষার্থ। খুব তেষ্টা পাচ্ছে জল খেতে, তোমায় খুঁজতে হচ্ছে জল, কি করছো তুমি? পুরুষার্থ, উদ্যম। এই যে উদ্যম, নিজেকে টিকিয়ে রাখার, নিজেকে বাঁচিয়ে রাখার, নিজের সমস্ত ইন্দ্রিয়াদির ভোগ গুলোর জন্য যা চেষ্টা হচ্ছে, যাবতীয় ছোট থেকে ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র চেষ্টাও, সেটাকেই বলা হয় উদ্যম, সেটাই পুরুষার্থ। এইবার তার একটা দিক হয় যেটা আমরা স্বাভাবিকভাবে শুনি। এইখানে পুরুষার্থের মূল মানে হচ্ছে ওইটা যেটা ভগবান বলতে চাইছেন, যে পুরুষের মধ্যে পুরুষার্থ মানে উদ্যম, সেটা আমি। সেই ছোট থেকে ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ও যা আমি করছি, সেটাও আমার পুরুষার্থ দ্বারাই হচ্ছে, বিনা পুরুষার্থে হয় না। এবার সেটারই একটা বৃহত্তর অর্থ, যেটা তুমি বললে বা তোমরা যেটা সৎসঙ্গে শোনো, যে আমার পুরুষার্থ প্রয়োজন। পুরুষার্থ মানে কনসাসলি আমি যেটা করতে চাই, আমি যেটা করতে চাইছি, কনসাসলি মানে আমি জেনে, আমার বুদ্ধি দ্বারা যেটাকে নিশ্চয় করেছি, এইটার জন্য আমি যে চেষ্টা করছি, সেই চেষ্টাকে পুরুষার্থ নাম দিচ্ছি আমরা। যে আমার উদ্যম কি, কোন কোন কাজে আমার উদ্যমটা লাগবে, ঠিক ঠিক, এটাও পুরুষার্থ। এটাকেই পুরুষার্থ ইন বিগ প্রসপেক্ট, যেটা অনেক বড় স্তরে। কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় যেটা ভগবান এই শ্লোকে বোঝাতে চাইছেন, সেই উদ্যমটাও কিন্তু আমি। তোমার সেই প্রাপ্তির ইচ্ছা, তোমার মধ্যে যে উদ্যমটা আসছে, উদ্যমের যে শক্তি তুমি পাচ্ছ, বা ওই উদ্যম স্বয়ং, সেটাই আমি। ভগবান এই শ্লোকে অতটা সাটলে চলে গেছেন, অতটা সূক্ষ্মতি সূক্ষ্মতে তিনি অনুভব করাচ্ছেন যে তিনি কোথায় থাকেন। আর যে পুরুষার্থের কথা আমরা শ্রবণ করি স্বাভাবিকভাবে, আমাকে পড়তে হবে, আমাকে চাকরি করতে হবে, বা আমাকে ভালো মানুষ হতে হবে, বা আমাকে সৎসঙ্গ করতে হবে, বা আমাকে আরো অনেক কিছু জানতে হবে, এই যা কিছু করার জন্য আমি যে চেষ্টাটা করি, আমার মনের মধ্যে যে সংকল্প তৈরি হয়, এটাও একটা পুরুষার্থ। এবং সংকল্প শুধু তৈরি হয় না, সেই সংকল্প তৈরি হয় তার রাস্তায় আমার হাঁটার চেষ্টা, সেই চেষ্টাটাকেই পুরুষার্থ বলা হয়। তো সেই চেষ্টার প্রেরণা যেটা, সেই চেষ্টার উৎস যেটা, বুঝি, সেটা ভগবান বলছেন আমি। এটাও আমি। আচ্ছা, তাহলে বলবে কি অন্যদিকে যে পুরুষার্থ করছে যারা, যারা অকল্যাণ মার্গে যারা করছে পুরুষার্থ, সেটা কি বলে? সেটাও আমি। সেটাও আমি। কারণ উদ্যম একই, উদ্যম একই, রাস্তা আলাদা। উদ্যম ভগবান স্বয়ং, রাস্তা আলাদা। তুমি কিভাবে কাজে লাগাচ্ছ ভগবানকে, ভগবানের শক্তিকে, সেইটাই নির্ভর করে তোমার কর্ম।
জিনিসটা একই, একই অ্যাটমিক এনার্জি। তুমি সেটাকে বোম বানানোর জন্য ব্যবহার করবে, না সেটাকে গাড়ি ঘোড়া জাহাজ চালানোর জন্য ব্যবহার করবে, এটা বিদ্যুৎ তৈরি করার জন্য ব্যবহার করবে, ডিপেন্ডস অন ইউ। ভগবান সেই ইচ্ছা স্বাতন্ত্র্য দিয়েছেন একমাত্র মানুষকে যাদের কনসাসনেস ইজ অ্যাক্টিভ, যে শরীরে। পশুদের সেটা দেননি তিনি, কারণ তাদের কনসাসনেস অ্যাক্টিভ নয়, তাদের চেতনা, চেতনা কি বলবো, অ্যাক্টিভ মানে ক্রিয়াশীল নয়, তাদের চেতনা সেখানে ক্রিয়াশীল নয়, তাদের অবশ হয়ে প্রারব্ধকেই ভোগ করতে হয়। কিন্তু মনুষ্যজনী তা নয়, মনুষ্য শুধু প্রারব্ধের অধীন নয়, তার তার ক্ষেত্রে সে চেতনাকে কাজে লাগিয়ে নতুন প্রারব্ধ তৈরি করতে পারে, নতুন কর্ম সে তৈরি করতে পারে। এই জন্য বলে মনুষ্য শরীর হচ্ছে, মনুষ্যজনী হচ্ছে কর্মজনী, ভোগজনী নয়। বাকি সমস্ত জনী ভোগজনী, তারা একমাত্র ভোগ করতে পারে প্রারব্ধ। কিন্তু তুমি তো, আমরা তা নই, আমরা নতুন কর্ম আমাদের তৈরি হয়, একমাত্র মনুষ্যজনী কর্মজনী। এখানেই যা কর্ম করি আমরা, মনসা বাচা কর্মণা, যা মানসিক ভাবে করি, যা বাক্যের দ্বারা করি, বা যা আমরা আমাদের শরীরের ইন্দ্রিয় দ্বারা করি, এই সব কিছু কাউন্টেবল। এ শুধু প্রারব্ধের অধীন নয়, শুধু ভাগ্যের অধীন নয়, শুধু নিয়তির অধীন নয়। একই জিনিস আমি বাজে খাতেও ব্যবহার করতে পারি, একই জিনিস আমি ভালো খাতেও ব্যবহার করতে পারি। একই ছুরি চোর চুরি করার জন্য ব্যবহার করছে, সেই একই ছুরি একজন সার্জেন একটা মানুষকে ঠিক করার জন্য ব্যবহার, কাটছেন দুজনেই। দ্য মোটিভ ইজ ডিফারেন্ট, ডিপেন্ডস অন ইট। এইটা হচ্ছে পুরুষার্থ, এই হচ্ছে পুরুষার্থ। এটাও একটা, এটা ব্রড প্রসপেক্ট, একটা বড় জায়গা থেকে পুরুষার্থের। সেই জন্য বলে পুরুষার্থ লাগাও। অর্ঘ বাবা, তুই হাত তুলেছিলি? হ্যাঁ, এই পুরুষার্থ নিয়ে একটা গুরুদেবের দোহা দেখেছিলাম, হ্যাঁ ওই হ্যাঁ, জন্য এটা বলো বলো, বলবো। শোনাও শোনাও শোনাও। गुरुदेव एखाने लिखছেন যে संसार का विषय में भाई चित्त को कठोर होना और श्री भगवत का विषय में चित्त को गला देना। বাহ, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। এরপর মর্মার্থ লিখছেন যে সাংসারিক ব্যাপারকে চিত্তকে কঠোর অর্থাৎ দৃঢ় করিতে হয়। সাংসারিক কর্মে চিত্তকে দুর্বল রাখিলে চলে না। সংসার কর্মে চিত্তকে দুর্বল করিলে অসৎ প্রশ্রয় পায়। তাই শক্ত সবল হইয়া সংসার করিতে হয়। সংসার করিতে করিতে দুর্বলতাকে কখনো মদত দেওয়া উচিত নয়। কিন্তু ভগবত প্রসঙ্গ আসিলে আর চিত্তকে তেমন কঠোর করিয়া রাখিতে নয়। ভগবত বিষয়ে চিত্তকে নরম করিয়া দিলে ভালো। ভগবত ভক্তিতে চিত্তকে গলাইয়া বা ভাবে গদগদ করিতে না পারিলে ভগবত বিষয় আস্বাদ্য হয় না। তাই শাস্ত্রে বলিয়াছেন, বিষয়ে কাঠিন্যং কুর্যাৎ দ্রবত্বং ভগবত পদে। বিষয়ে কঠোর হইবে কিন্তু ভগবত পদে দ্রব অর্থাৎ কোমল হইবে। আসল কথা ভগবত বিষয়ে বা প্রসঙ্গে চিত্তের কঠোরতা আশ্রয় করিতে নয়। শ্রী ভগবান এমনই বিষয় যে সমস্ত কঠোরতা ম্লান বা ধূলিসাৎ হয়। সেজন্য একমাত্র অসুর প্রকৃতির মানুষ ছাড়া ভগবত বিষয়ে দৃঢ় মনোভাব কেহ রাখেন না। শ্রী ভগবত অনুকূলতায় জীবের ধর্ম বা পরমার্থ। মানে এখানে গুরুদেব বলছেন যে আমাদের পুরুষার্থটাকে ভগবানের বিষয়ে লাগাতে হবে। সংসারের বিষয়ে তো যেটা বললে তুমি, মানে ওটা তো আমাদের প্রারব্ধের অধীন, সেখানে আমরা চাইলেও মানে সবসময় যে আমাদের ইচ্ছার অনুরূপ হবে তার তো কোনো গ্যারান্টি নাই। সেটা আমাদের প্রারব্ধের উপর নির্ভরশীল। আগের যেমন কর্ম করে এসেছি, বা হয়তো ভালো করে পড়াশোনা করেছি কিন্তু পরীক্ষায় আমি ফেল করতেও পারি, কারণ আগের জন্য যদি আমার না থাকে। কিন্তু মানে এটা গুরুদেবের বইতেই পড়েছি যে কারোর কুষ্টিতে লেখা থাকে না যে আমি এই জন্মে সে ভগবত প্রাপ্ত হবেই হবে। ভগবত প্রাপ্তিতে সবারই সমান অধিকার। এই গীতার ইয়েতেও শুনেছি, এই সৎসঙ্গেও শুনেছি। তাই মনে হচ্ছে, মানে এটা শুনে মনে হলো আর কি। একদম একদম ঠিক, এটা হচ্ছে আমাদের কাছে প্রারব্ধ, যে এই পুরুষার্থ, যে আমরা আমাদের এই মনুষ্য জীবনকে কোন দিকে, কোন খাতে লাগাবো। আমরা ভালো খাতেও লাগাতে পারি, আমরা আমাদের ভোগের খাতে লাগিয়ে এই সুন্দর মনুষ্য জীবনকে শেষও করতে পারি।
হ্যাঁ, এটাই ঠাকুর বলছেন। দেখো কত সুন্দর কথা, কত সরল করে বোঝাচ্ছে। বোঝাতে পারলাম? হ্যাঁ, জয় গুরু। জয় গুরু, রাধে জয় গুরু, রাধেশ্যাম, জয় গুরু, রাধেশ্যাম। সবাই ভালো থাকবো, সুন্দর থাকবো।